থাইল্যান্ড সব গল্প পটাইয়ার আলোয় শুরু হয় না। কিছু গল্প শুরু হয় একদম সাধারণভাবে আর শেষ হয় ধীরে ধীরে ভেঙে পড়া জীবনে। থাইল্যান্ড, সে একজন আমেরিকান, বয়স ৩৫, জীবনে এস্টাবলিশড, স্টেবল, নিজের মতো করে জীবনটা গুছিয়ে নিয়েছিল। আর মেয়েটা ফোন, মাত্র ২৩, ইয়াং, সফট স্পোকেন, ইনোসেন্ট মনে হয় প্রথম দেখাতেই। ওদের প্রথম দেখা হয়েছিল চিয়াংমায়ে, একটা একদম ছোট্ট মুহূর্ত। সে ফোনে কল করতে পারছিল না, একটু ফ্রাস্ট্রেটেড। তখন ফোন এগিয়ে এসে সাহায্য করেছিল, লেট মি হেল্প ইউ, একটা সিম্পল লাইন, তারপর একটা ছোট্ট হাসি। আর অদ্ভুতভাবে সেই মুহূর্তটা তার মনে থেকে যায়। তখন সে ভাবেনি এই ছোট্ট ইন্টারাকশন একদিন তার পুরো জীবনটাই বদলে দেবে। ধীরে ধীরে ওদের কথা শুরু হয়, প্রথমে ক্যাজুয়াল, তারপর ডেইলি, তারপর ইমোশনাল। ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার থাকলেও তারা সামহাও কানেক্ট করে ফেলে। সে অনুভব করছিল ফোন অন্যরকম, সিম্পল, গ্রাউন্ডেড, ড্রামা ফ্রি। ওরা একসাথে সময় কাটাতে শুরু করে, ক্যাফেজ, ছোট ছোট ট্রিপ, লং ওয়াকস। আর সেই সময়গুলোতে ফোন তাকে এমনভাবে ফিল করাতো যেন সে স্পেশাল, যেন তার জীবনে সে একটা সেফ স্পেস। বয়সের গ্যাপ থাকলেও সেটাকে তারা কখনো ইস্যু বানায়নি, বরং সে ভাবত সে ম্যাচিওর আর ফোন সিনসিয়ার। কিছুদিন পর সে যায় ফোনের গ্রামের বাড়িতে, চিয়াং রায়ের কাছে। জায়গাটা একদম আলাদা, নো লাক্সারি, নো নয়েজ, শুধু সিম্পল জীবন। মাটির গন্ধ, পুরনো ঘর, ফ্যামিলি একসাথে বসে খাওয়া। প্রথমে একটু কালচারাল শক ছিল, কিন্তু ধীরে ধীরে সে এই এনভায়রনমেন্টটা ভালোবাসতে শুরু করে। ফোনের বাবা মা তাকে ওয়ার্মলি ওয়েলকাম করে, রেসপেক্ট দেয়, আর সেই ওয়ার্মথটাই তার ভেতরের গার্ডটা নামিয়ে দেয়। সে ভাবতে শুরু করে, দিস ইজ রিয়েল, দিস ইজ পিওর। 1 বছর কেটে যায়। সে থাইল্যান্ডে বারবার আসে, শুধু ফোনের জন্য। রিলেশনশিপটা ডিপ হয়, ট্রাস্ট বাড়ে, অ্যাটাচমেন্ট বাড়ে। তারপর একদিন ফোন একটু হেজিটেন্ট হয়ে বলে, ক্যান ইউ হেল্প মাই প্যারেন্টস? 20,000 বাত, বাড়ির একটা অংশ রিপেয়ার করার জন্য। এটা ছিল প্রথম ফাইন্যান্সিয়াল রিকোয়েস্ট, আর সে 1 সেকেন্ডও ভাবেনি, ইয়েস বলে দেয়। কারণ তার কাছে এটা টাকা না, এটা কেয়ার, এটা রেসপন্সিবিলিটি, এটা ভালোবাসার একটা এক্সটেনশন। তারপর আসে বিয়ের কথা। সে এক্সাইটেড ছিল, কিন্তু এখানে আসে একটা কালচারাল রিয়ালিটি, সিনসোদ। ফোনের পরিবার একটা বড় অ্যামাউন্ট চায়, আর সাথে একটা এক্সপেকটেশন, প্রতি মাসে $200 তাদের পাঠাতে হবে। সেই মুহূর্তে তার ভেতরে একটু ডাউট এসেছিল, কিন্তু সে সেটা ইগনোর করে, কারণ সে অলরেডি ইমোশনালি ইনভেস্টেড। আর তার মাথায় শুধু একটা থট, উই আর বিল্ডিং আ ফিউচার। বিয়ের পর লং ভিসা প্রসেসের পরে ফোন ইউএসএতে চলে আসে, নতুন জীবন শুরু হয়। প্রথম 4-5 বছর সব কিছু অলমোস্ট পারফেক্ট লাগে। সে কাজ করছে, লং আওয়ার্স, আর ফোন পড়াশোনা করছে, নিজের ফিউচার বিল্ড করছে। সে পুরো ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করছে, রেন্ট, বিলস, লাইফস্টাইল, আর সবচেয়ে বড়, ফোনের এডুকেশনের জন্য 45,000 টাকারও বেশি খরচ করে। একই সাথে সে নিয়মিত টাকা পাঠাচ্ছে তার ইনলসদের কাছে। তার মনে হচ্ছিল, দিস ইজ হোয়াট আ গুড হাজব্যান্ড ডাজ। সে প্রাউড ছিল, সে মনে করত সে দায়িত্ব পালন করছে। কিন্তু ধীরে ধীরে একটা সাটল চেঞ্জ আসতে শুরু করে। ফোনের ফ্যামিলির ডিমান্ডস বাড়তে থাকে, একবার মেডিকেল ইস্যু, একবার ল্যান্ড প্রবলেম, একবার লোন, রিজনস এন্ডলেস। কিন্তু অ্যাপ্রিসিয়েশন অলমোস্ট নেই, একটা থ্যাংক ইউ পর্যন্ত রেয়ার হয়ে যায়। সে মাঝে মাঝে আনকমফোর্টেবল ফিল করত, কিন্তু নিজেকে বোঝাতো, ইটস নর্মাল, দে আর ফ্যামিলি। আসলে সে অলরেডি এত ইনভেস্ট করে ফেলেছিল যে ব্যাকআউট করার জায়গা ছিল না। তারপর আসে সেই মোমেন্ট যেটা সব কিছু চেঞ্জ করে দেয়। একদিন সে জানতে পারে ফোন তার ইউনিভার্সিটির ফাইনাল ইয়ারে সিক্রেটলি অন্য একজনের সাথে রিলেশনে ছিল। পুরো সময়টা যখন সে টাকা পাঠাচ্ছিল, সাপোর্ট করছিল, তখন প্যারালাল একটা লাইফ চলছিল। সে কনফ্রন্ট করে, ফোন কাঁদে, অ্যাপোলোজাইজ করে, কিন্তু ব্লেমও দেয়, তুমি খুব বিজি ছিলে, তুমি সময় দাওনি। সেই কথাগুলো তাকে ভেঙে দেয়, কারণ সে ভাবছিল সে তো সব কিছুই দিচ্ছিল, তাহলে কোথায় ভুল হলো। তারা চেষ্টা করেছিল রিলেশনশিপটা বাঁচানোর, কাউন্সেলিং, কনভারসেশন, কিন্তু ট্রাস্ট একবার ভেঙে গেলে সেটা পুরোপুরি ফেরত আসে না। ফোন ধীরে ধীরে ইমোশনালি ডিস্টেন্ট হয়ে যায়, তার ফোকাস শিফট হয়ে যায়
ফ্যামিলি, নিজের সার্কেল, আর সে বুঝতে পারে সে আর সেন্টারে নেই। সে শুধু একটা সাপোর্ট সিস্টেম, একটা প্রোভাইডার। সময় কেটে যায় 9 বছর, অলমোস্ট একটা লাইফ টাইম। আর তারপর সবচেয়ে আনএক্সপেক্টেড দিন, তার বার্থডে। সে ভেবেছিল মেবি একটা নর্মাল দিন হবে, কিন্তু সেদিন সে পায় ডিভোর্স পেপারস। একদম কোল্ড, ইমোশনলেস এন্ডিং। কোনো ড্রামা না, শুধু একটা ফাইনাল ডিসিশন। ডিভোর্সটা ব্রুটাল ছিল। তার হাফ রিটায়ারমেন্ট সেভিংস চলে যায়, হাফ পেনশন, হাফ অ্যাসেটস, সব কিছু লিগালি ভাগ হয়ে যায়। আর সে সাডেনলি রিয়েলাইজ করে সে ফাইন্যান্সিয়ালি অলমোস্ট এমটি। এত বছরের হার্ডওয়ার্ক, সেভিংস, প্ল্যানিং সব এক মুহূর্তে হাফ হয়ে গেছে। তাকে আবার শুরু করতে হয়, 0 থেকে 40-এর কাছাকাছি বয়সে। পেছনে তাকিয়ে সে বুঝতে পারে এটা কোনো সাডেন কোল্যাপস না, এটা ছিল একটা স্লো বিল্ড ট্র্যাপ। কনস্ট্যান্ট ফাইন্যান্সিয়াল প্রেশার, ইমোশনাল অ্যাটাচমেন্ট, ইগনোরড রেড ফ্ল্যাগস, সব কিছু ধীরে ধীরে তাকে একটা জায়গায় নিয়ে গেছে যেখানে সে কমপ্লিটলি ভালনারেবল হয়ে গেছে। সবচেয়ে বড় লেসন, সব গল্প নাইট লাইফ থেকে শুরু হয় না, সব মেয়েই অবভিয়াস না। অনেক সময় সবচেয়ে নর্মাল রিলেশনশিপটাই সবচেয়ে ডেঞ্জারাস হতে পারে, কারণ সেখানে তুমি গার্ড ডাউন করে দাও, ব্লাইন্ডলি ট্রাস্ট করো, আর নিজেকে প্রোটেক্ট করতে ভুলে যাও। থাইল্যান্ড আগের মতোই আছে, কালচার, মানুষ, ইমোশন সব একই। ফোন হয়তো তার নিজের লাইফ নিয়ে এগিয়ে গেছে, তার ফ্যামিলি এখনও তাদের মতোই আছে, কিন্তু সে বদলে গেছে। এইবার সে জানে ভালোবাসা শুধু ফিলিং না, এটা ডিসিশন, এটা রেসপন্সিবিলিটি, আর সবচেয়ে বড়, নিজেকে ফাইন্যান্সিয়ালি আর ইমোশনালি প্রোটেক্ট করা। শেষে সে শুধু একটা জিনিস বুঝেছিল, সব কিছু মিথ্যে ছিল না, কিন্তু সব কিছু সত্যিও ছিল না। আর সেই মাঝের জায়গাটাতেই সে নিজেকে হারিয়ে ফেলেছিল।